আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই বোন, অর্থসহ নামাজ শিক্ষার 10 মিনিটের এই অনন্য আয়োজন যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা জানতে চেষ্টা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কি কি তাসবিহ তাহলিল এবং দোয়া দরুদগুলো পড়তেন এবং আসহাবে আজমাইনরা কিভাবে এই সুন্দর আমলটিতে নিজেদেরকে শামিল করতেন। ইতিমধ্যে আমরা জানছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার জোরে বলতেন, আস্তাগফিরুল্লাহ ৩ বার বলতেন। এরপরে আ তিনি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলতেন। এরপরে আয়াতুল কুরসি বলতেন। এগুলো আমরা কিন্তু জেনেছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়াটা পড়তেন। এরপরে আমরা আজকে জানব ফজর সলাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাড়তি আমল করতেন, একটু বেশি আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলার এই প্রশংসা করতে তিনি ভুলে যেতেন না। হৃদয়ের গহীন থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং আনুগত্যের মস্তক অবনত করেই তিনি আল্লাহ তাআলার প্রশংসায় নিজেকে ডুবিয়ে দিতেন। আর আমরা এত ব্যস্ত কেন? এটা কিন্তু আমাদের খুব প্রশ্ন। আমরা কি নবীর চেয়েও বেশি ব্যস্ত? দিন তো সেই ২৪ ঘন্টাই আছে দিন-রাত মিলে। তাহলে আমরা কেন পারছি না? আসলে আমরা আন্তরিক না। আপনিও যদি অভ্যাস গড়ে তুলি তাহলে ইটস পসিবল। আসলেই সম্ভব। একান্ত জরুরত থাকলে আপনি বেরিয়ে পড়েন। কিন্তু আপনি হাঁটতেছেন, তাসবিহ পড়েন ওষুধ। এরপরে আপনার দোকানে যাওয়া দরকার। দোকানে যাওয়ার পরে আপনি ফাঁকে, ফাঁকে এই দোয়া দরুদগুলো পড়ে ফেলেন। স্কুলে যাওয়া দরকার। জোহরের সলাতের পর স্কুল আছে আপনার। আসরের পর টিউশনি আছে। কোনো অসুবিধা নেই। ফাঁকে, ফাঁকে এই দোয়া দরুদগুলো পড়ে ফেলেন। মাগরিবের পর আপনি আবার হয়তোবা গাড়ি ড্রাইভ করবেন। গাড়ি ড্রাইভ করছেন আর আপনি এই দোয়াগুলো পড়তে থাকেন। আপনি নিজের গাড়ি নিজের হোক কিংবা আপনি ভাড়ায় চালান অথবা আপনি প্যাসেঞ্জার হন, যে শ্রেণী পেশার হন না কেন, নারী হন কিংবা পুরুষ, আমরা আজকে জানার চেষ্টা করব ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহটা কি করতেন। একটা চমৎকার সুনান নাসাইর একটি হাদিস ১৩৫৭ নম্বর হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালের নামাজের পর অর্থাৎ ফজর নামাজের পর ১০০ বার ইউসাব্বিহু ফি দুবুরি সলাতিল গাদা, যে ফজরের নামাজের পরে যে ব্যক্তি পড়বে মিয়াতা তাসবিহাতিন, তাসবিহ পড়বে ১০০ বার। আগে ছিলাম ৩৩, ৩৪, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন জানলাম আমরা ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় সুবহানাল্লাহ পড়বেন ১০০ বার আর ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা যদি কেউ পড়ে তাহলে তার ফজিলতটা কি হবে? যে গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি উদাহরণ দিয়ে বলছেন যে তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সম হয়। আপনি সমুদ্রের কিনারে গেছেন, যে সমুদ্রের মধ্যে মাঝখানে এবং কিনারে যে লোনা পানি হওয়ার কারণে প্রচুর ফেনা জন্মায়। এই ফেনা পরিমাণ যদি আমার আপনার গুনাহ থাকে, ফজর নামাজের পরে কোনো ব্যক্তি ১০০ বার সুবহানাল্লাহ এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার জীবনের সমস্ত এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সমুদ্র তো কত বিষণ্ণ হয়। আসলে এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি বিষয় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন সালাম ফেরানোর পরে। সেটা কি কি ছিল আমরা এক নজরে দেখে নেই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, তার সন্তানদেরকে দোয়ার এ কালিমাগুলো শিক্ষা দিতেন ও বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এ কালেমা দ্বারা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইতেন। কি কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমর
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। দেখুন কত চমৎকার দোয়া। নামাজের পরে, ফরজ নামাজের পরে কত দোয়া আছে, আমরা সব দোয়াগুলো ভুলে যাচ্ছি কিংবা বাদ যাচ্ছি। আমি আবার, আপনি ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে নেন এবং আপনি নিজে আবার পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, আল্লাহ তাআলা, আমি তোমার কাছে পানাহ চাই কৃপণতা থেকে, এবং আমি তোমার কাছে পানাহ চাই যে একটি আহ, এমন হায়াত থেকে যে হায়াত কোনো কাজে লাগে না, আর জালিল অমর, যে বিছনায় পড়ে আছি, প্যারালাইজড হয়ে গেছি, কিংবা দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সন্তানও বিরক্ত হয়ে যাচ্ছে, পুত্রবধূ বিরক্ত হচ্ছে, স্ত্রীও বিরক্ত হচ্ছে, কিংবা নারীর ক্ষেত্রেও যদি বলি, অন্যরা বিরক্ত হচ্ছে যে তার জামা কাপড়, বিছনা বেডি বারবার প্রস্রাব পায়খানা করে নষ্ট হয়ে যাচ্ছে, যে আমি নিজে মসজিদে যেতে পারছি না, বাইরে যেতে পারছি না। এই যে একটা হায়াত, যে হায়াতটা আমার জন্য বোঝা হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা সেই ধরনের হায়াত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ও আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, এবং দুনিয়ার যত রকমের ফিতনা ফাসাদ আছে, এই অপ্রয়োজনীয় এবং যেগুলো কোনো প্রয়োজনে পড়ে না, এরকম যত রকমের কার্যকলাপ আছে যা মানুষের মেধাকে কুরে কুরে খায় এবং চিন্তা শক্তির মধ্যে বড় রকমের বিঘ্নতা ঘটায়, উন্নত কাজ করার প্রতিবন্ধক হয়ে যায়, এই ধরনের ফিতনা যা আছে, তোমাকে বোঝার জন্য, তোমাকে চেনার জন্য, নামাজের জন্য, রোজার জন্য, কিংবা হালাল পথে উপার্জনের জন্য মাঝখানে যত খামোখাই এসে যে জড়তাগুলো তৈরি, আল্লাহ এই কাজগুলো থেকে তুমি আমাকে বাঁচাও। দেখেন নামাজের পর কি সুন্দর সুন্দর দোয়া নবীজি করতেন। ও আউযু বিকা ওয়া আযাবিল কবরে, আল্লাহ এরপরে আমি একদিন তো পৃথিবী থেকে চলে যাব, সেই কবরে যে আযাব আছে, আল্লাহ তোমার কাছে আমি কবরের আযাব থেকে মাপ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কত সুন্দর সুন্দর দোয়া করতেন। এলো সপ্তম দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি দোয়া করতেন। আল্লাহু আকবার। দেখুন একই দোয়ার মধ্যে 12টি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পেশ করতেন, যেটা একেবারেই আমরা দেখতে পাচ্ছি। দেখুন আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রত্যেক ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পর বলতেন, এখানে আমি একটু বাংলা উচ্চারণটা দিয়েছি যাতে করে আপনারা যেন, বাংলা উচ্চারণ তো আরবির হক আদায় হবে না, যেমন আমি আরবিটাই বলবো, তো এরপর আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর আমরা তো কেন, ওই যে কোরআন শেখার যে অনুষ্ঠানটা 10 মিনিটস দিয়েছে, এসো কোরআন শিখি, চমৎকার, এই অনুষ্ঠানটা আপনারা ইনশাআল্লাহ দেখবেন, এবং এখান থেকে 24 ঘন্টায় কোরআন শিক্ষার যে এটা আছে, ওখান থেকে কোরআন আরবি আপনি শিখে নেবেন। তো আমরা এখন আরবিটা একটু দেখি, এবং দেখুন কতগুলো দোয়া। আহা, আল্লাহ নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থটা দেখুন, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, তিনি এক এবং একক, তার কোনো শরিক নেই। এই দোয়াগুলো পড়ুন, নবীজি পড়েছেন। তার জন্যই একচ্ছত্র অধিকারে রয়েছে রাজত্ব। রাজত্ব একমাত্র আল্লাহর, অন্য কারো রাজত্ব এই দুনিয়ায় মোমেন বান্দা প্রতিষ্ঠা করবে না এবং সহসা মেনেও নিবে না, কারণ রাজত্ব একমাত্র আল্লাহর। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তো তারই চলবে। এরপরে হচ্ছে
ওয়ালাহুল হামদু, এবং আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী এবং শক্তিশালী। তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই এবং ওই আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র তারই ইবাদত আমরা করি আর অন্য কারো না। তার জন্যই তো সব নেয়ামত, তিনিই তো আমাদেরকে নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ওহ, আমার সন্তানটাও আমার নেয়ামত, আমার স্ত্রী আমার নেয়ামত, আমার মা বাবা বেঁচে আছেন, এটা আমার নেয়ামত। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আমার মতো কত মানুষ রাস্তার পাশে পাগল হয়ে ঘুরছে, আমার মতো কত বন্ধু এখনো আমারই বন্ধু ছিল, তারা অন্যের কাজ করে তারপর জীবিকা উপার্জন করছে, আমাকে আল্লাহ সম্মানিত করেছেন। কখনো রাষ্ট্রীয় সম্মান, কখনো বা চাকরির সম্মান, কখনো অর্থের সম্মান, কখনো বা কত সম্মান এবাদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়ে, পানি দিয়ে, আলো দিয়ে, চাঁদের কিরণ দিয়ে, হায়াত দিয়ে, হ্যাঁ, ভরপুর করে নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে। ওয়ালাহুল ফাদল, এবং সমস্ত মর্যাদাও তার জন্য, আর তার জন্যই সমস্ত প্রশংসা, যা সুন্দরতম প্রশংসা কেবল তার জন্যই। সুবহানাল্লাহ, সুন্দরতম প্রশংসা তো তার জন্যই, কারণ আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাই আল্লাহ, কিন্তু আমরা মাঝে মাঝে এমন ভাবে অন্যের প্রশংসা করি, মনে হয় যেন আল্লাহর সাথে শিরক হয়ে যাচ্ছে। এটা করাই যাবে না। প্রশংসার অধিকার তো একমাত্র আল্লাহ তাআলার। বান্দা বান্দার কি প্রশংসা করবে? এরপরে আবার অনেকে আছে প্রশংসা তার না করলে সে মাইন্ড করে, না না, আপনিও আল্লাহর প্রশংসা করুন, আপনার প্রশংসা যে করে বরং তাকে থামিয়ে দিয়ে বলুন, প্রশংসা সব আল্লাহ, আমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন, আপনার সম্মান আল্লাহ আরো বাড়াই দিবেন। তিনি আল্লাহ, একমাত্র তার জন্যই দিনকে আমাদের খালেস করে নিতে হবে, যে অর্থাৎ দিন ইসলাম ব্যতীত আমরা অন্য কিছু কি যেন রিসিভ না করি, অ্যাকসেপ্ট না করি, সেই বিষয়ে আমরা স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আমি যে ইসলাম পালন করব, এতে কাফেরদের খুব কষ্ট হবে, কিন্তু তাতে কি আর যায় আসে? আমি আমার ওঠা বসা, চলা ফেরা, পরিবার, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, সেখান থেকে নিয়ে যেখানে আমি অবস্থান করছি সব জায়গায় আমি ইসলাম অনুযায়ী চলবো, তাতে কাফেরদের মর্ম যন্ত্রণা যতই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি দোয়া করতেন একটু খেয়াল করে দেখুন। যে ফরজ নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সূরা ফালাক ও নাস পড়তেন। নাস এবং এই মুআউযিজাতাইন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অর্থাৎ দুইটি সূরা যা পড়লে আল্লাহ তাআলার কাছ থেকে পানা পাওয়া যায় অনেকগুলো রোগ বালাই থেকে। সূরা ফালাক নাস পড়ে আপনি চেহারায় ফুঁক দিয়ে সমস্ত শরীর মুছে দেন। আপনার সন্তান বা রোগাক্রান্ত অসুস্থ মানুষ, চিকিৎসার পাশাপাশি আমরা এই আমলগুলো করতে পারি সব ধরনের বালা মুসিবত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদুটোনা করা হয়েছিল, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুটি সূরা 11টি আয়াত নাজিল করে আমল করার জন্য বলেছিলেন। আর এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠেছেন। আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার সন্তানকে, একে অন্যকে আমরা স্বামী স্ত্রীর গায়েও ফুঁক দিতে পারেন, স্ত্রী স্বামীর গায়ে ফুঁক দিতে পারেন, সন্তানের গায়ে, মা বাবা, এমনি করে করে আমরা এই আমলটা করতে পারি, রুকিয়া করতে পারি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যেই দোয়াগুলো করতেন তা হচ্ছে 6টা দোয়া এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর নবী বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কি চমৎকার কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব শুধুই আল্লাহ তাআলার জন্য, প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, তুমি যা দিতে চাও তা কেউই রোধ করতে পারে না। আল্লাহু আকবার! আল্লাহ, তুমি যদি কাউকে দিতে চাও তাহলে তো কেউ রোধ করতে পারে না। আপনিও বলুন, আল্লাহ তুমি আমাকে দাও। এই যে স্টুডেন্টরা যারা আছে, তোমরা বলো, আল্লাহ তুমি আমাকে জ্ঞানটা বাড়িয়ে দাও। তুমি যদি আমার বিদ্যা, জ্ঞান এবং
অভিজ্ঞতা যোগ্যতা বাড়িয়ে দাও, কেউ তা রোধ করতে পারবে না। এই যে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, তুমি যা রোধ করো অর্থাৎ তুমি যা দাও না তা কেউই দিতে পারে না। উফ, আল্লাহর প্রশংসা করছি। একদিকে আল্লাহ তাআলা পাওয়ার আকাঙ্ক্ষা, অপরদিকে আল্লাহকে বলছে আল্লাহ তুমি না দিলে তো কেউ দিতে পারবে না আমাকে। অতএব অন্য কোনো কারো কাছে আমরা এই ধর্ণা ধরার যে মানসিকতা, এটা বাদ দেব। সেটা কবর হোক, মাজার হোক, কিংবা কোনো পীর বুজুর্গ হোক, কিংবা তাদের কাছ থেকে আমরা শুধুমাত্র জীবিত যারা তাদের কাছ থেকে দোয়া নেব, অন্য কিছু না। কেউ দিতে পারবে না, এই চিন্তাটা আপনার মাথার ভিতর রাখুন। দেখুন আল্লাহ আপনাকে অবশ্যই একটি ভালো জায়গায় পৌঁছে দিবেন যদি এটা ইত্মিনানের সাথে আমরা দোয়াটা করতে থাকি এবং চেষ্টা করতে থাকি। কোনো সম্পদশালী সম্পদ তো তোমার আযাব থেকে তাকে রক্ষা করতে পারবে না। সহিহ মুসলিমের 1216 নম্বর হাদিস, যে তুমি যদি কাউকে আযাব দাও আল্লাহ পরকালে সেই সম্পদশালীর সম্পদ তো আহ, রক্ষা করতে পারবে না তার সম্পদ তাকে। আমরা এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এখানে বলতে বলতে কতগুলো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা দোয়া, আরো অনেক দোয়া আছে। আমি আপনাদের জন্য এই দোয়াগুলো উপস্থাপন করলাম। আশা করি এই দোয়াগুলো আপনারা করবেন এবং এইগুলোর পরে মুনাজাত করে তারপরে নামাজে আপনি মুনাজাত দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো বাদ দিয়ে আমরা যদি চট করে মুনাজাতে চলে যাই, সুন্নাহগুলো পড়ে যায়। তো মুনাজাতও করব, আমি না করছি না, কিন্তু দোয়াগুলোর মধ্যেই কিন্তু মুনাজাত আছে। মুনাজাতের মধ্যে এই দোয়াগুলো আমরা উচ্চারণ করব। আল্লাহ আমাদের কবুল করুন এবং এই সহি আমলগুলো যেন করতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার জন্যই যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি সলাতের মধ্যে, সলাতের আগে এবং সলাতের পরে খাঁটি ইমানদার হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পেশ করার জন্য, যেন আরো বেশি করে এই প্রোগ্রামগুলো আমরা ফলো করে করে সামনে আমল করতে পারি সে তৌফিক দিন। এ কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।